নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আর জাভাস্ক্রিপ্টের 48 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আপনারা কনক্যাট মেথড বা ফাংশন সম্পর্কে শিখবেন। জাভাস্ক্রিপ্টের অ্যারেতে কনক্যাট ফাংশনের গুরুত্ব কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা লিস্ট পেয়ে যাবেন sandipbagforyou.com এই ওয়েবসাইট থেকে। চলুন, আমি কনক্যাট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কনক্যাট সম্পর্কে বিষয়বস্তু অর্থাৎ নোটস এসেছে। এই নোটসে লেখা আছে একের অধিক আলাদা আলাদা অ্যারেকে যুক্ত করা হয় কনক্যাট মেথড দ্বারা। কনক্যাটের অর্থ হলো কনক্যাটিনেশন। এখানে একটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, আপনারা এই উদাহরণগুলো কপি পেস্ট করে কাজ করতে পারেন। যেমনটা দেখুন, এখানে একটি অ্যারে আছে। এটি কল্পনা করুন, এটি একটি অ্যারে। এই অ্যারের সঙ্গে যদি আমরা আলাদাভাবে কিছু যুক্ত করতে চাই, সেজন্য আমরা কনক্যাট ব্যবহার করে থাকি। দেখুন, রানে ক্লিক করলাম, এটি একটি বাটন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন উপরে যে আমাদের অ্যারে আছে, সেই অ্যারেটা এতটুকু আছে এবং তার সঙ্গে আরও কিছু এলিমেন্ট ভ্যালু অ্যারেতে যুক্ত হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে লেখা আছে বিস্তারিত, আপনারা পড়তে পারেন। চলুন দ্বিতীয় উদাহরণটাও একটু দেখে নেই। এই উদাহরণে দুইটি আলাদা আলাদা অ্যারেকে যুক্ত করে দেখানো হয়েছে। দেখুন, এটি একটি অ্যারে, এটি আরেকটি অ্যারে। এই দুটি অ্যারেকে আমরা যুক্ত করব, অর্থাৎ একটি অ্যারেতে রূপান্তরিত করব। রানে ক্লিক করলাম। দেখুন, এটি একটি অ্যারে, এটি আরেকটি অ্যারে, ঠিক উপরের মতো। উপরের পদ্ধতিটি একটু আলাদা, নিচের পদ্ধতিটি আরেকটু আলাদা, ভিন্ন প্রকৃতির। এখানে দেখুন তৃতীয় উদাহরণে তিনটি আলাদা আলাদা অ্যারেকে একটি অ্যারেতে রূপান্তরিত করা হবে। রানে ক্লিক করলাম। দেখুন, দেখা যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন কনক্যাট মেথড বা ফাংশনের কাজ কি। চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে নিই। আমরা নোটপ্যাড প্লাস প্লাস প্রবেশ করলাম। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে কিছু কোড আছে, যেটি আমরা 47 নম্বর ক্লাসে শিখেছিলাম। দেখুন, এইগুলোকে ডিলিট করে দিলাম। দেখুন, এখানে ভ্যার নামের কিওয়ার্ড আছে, এক্স ভ্যারিয়েবল, এবং এখানে আমরা অ্যারে নিয়েছি। এই অ্যারে, এই যে অ্যারে আছে, চলুন এই অ্যারেটাকে আপনাদের দেখিয়ে দিই। DOCUMENT রাইট। দেখুন, এখানে আমি এক্স লিখলাম, এক্স সেমিকোলন দিলাম। অ্যারেটিকে একবার দেখিয়ে দেব। সেভ করলাম, ফাইলটি ওপেন করব ব্রাউজারে। ইন্ডেক্স, রাইট ক্লিক করলাম, এখন গুগল ক্রোমে ওপেন করলাম। দেখুন, এই অ্যারের সঙ্গে আমরা কিছু বাইরে থেকে যুক্ত করতে চাইছি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে চলুন একটু দেখে নিই। এখানে আমরা প্লাস সাইন দিয়ে ট্যাগ ব্যবহার করি, ব্রেক ট্যাগ, যাতে নিচের লাইনে দেখায় আমরা যে কাজটি করব। এক্ষেত্রে ভ্যার নামের কিওয়ার্ড নিলাম এবং একটি ভ্যারিয়েবলের নাম দিলাম ওয়াই ইকুয়াল টু, এখানে যে এক্স আছে, এই এক্সের যে ভ্যালু অর্থাৎ অ্যারে, এই অ্যারের সঙ্গে কিছু ভ্যালু বা এলিমেন্ট, এই এলিমেন্টগুলো যুক্ত হবে। তাই এই এক্স নামটাকে এখানে নিলাম। এরপর কনক্যাট করব, ডট দিলাম। ডট হচ্ছে মেম্বার অপারেটর দিলাম। এরপর আমাদের কনক্যাটিনেশন অর্থাৎ কনক্যাট যে আমাদের ফাংশন বা মেথড আছে সেটি লিখব, CONCAT, কনক্যাট। ফাংশন যেহেতু, তাই প্যারেন্থেসিস হবে এবং সেমিকোলন হবে। এখন আমরা যে ভ্যালুগুলোকে অ্যাড করতে চাইছি বা এলিমেন্টগুলোকে অ্যারেতে অ্যাড করতে চাইছি, সেই এলিমেন্টগুলো আমরা ফাংশনের প্যারেন্থেসিস আছে, এই প্যারেন্থেসিসের ভিতর ডবল কোট বা সিঙ্গেল কোট দিয়ে লিখে দেবো। যেহেতু স্ট্রিং লিখব, যেমন TABLET, ট্যাবলেট, তারপর কমা, এরপর মোবাইল লিখব, MOBILE, মোবাইল। দেখুন, এখন ওয়াই ভ্যারিয়েবলে এক্স এর অ্যারেও যুক্ত আছে এবং কনক্যাট করে এই অ্যারে এলিমেন্টগুলোও যুক্ত আছে। চলুন ওয়াই ভ্যারিয়েবলটাকে আমরা এখন শো করাবো। তাই DOCUMENT রাইট প্যারেন্থেসিস, এখানে ওয়াই লিখে দিলাম এবং সেমিকোলন দিয়ে বন্ধ করলাম। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন, প্রথম অ্যারে ছিল এটি এবং প্রথম অ্যারের সঙ্গে আমরা যুক্ত করেছি বাইরে থেকে কনক্যাট ফাংশন বা মেথডের ভিতরে ভ্যালু লিখে ট্যাবলেট এবং মোবাইল। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন এখন আমরা আলাদা আলাদা দুই তিনটি অ্যারেকে
কিভাবে একসঙ্গে করতে পারি চলুন দেখিয়ে দিই। আমরা পুনরায় এইগুলোকে কেটে দেব, পুনরায় সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম। দেখুন আমাদের প্রথম অ্যারেটি শো করছে। চলুন আরেকটি অ্যারে তৈরি করে নেব। ভ্যার নামে কিওয়ার্ড নিলাম, যার নাম দিলাম ওয়াই ইকুয়াল টু, একইভাবে বারবার লিখব না, এটিকেই কপি করে নিই, কপি এখানে এসে পেস্ট করে দিই। এতগুলো ভ্যালু রাখবো না, তাই কিছু ভ্যালু ডিলিট করে দিলাম এবং এখানে ভ্যালু পরিবর্তন করে দিলাম। একইভাবে ট্যাবলেট TABLET এবং মাউসটাকে আমরা পরিবর্তন করে মোবাইল রাখবো, MOBILE মোবাইল। দেখুন এবং এই অ্যারেটিকে ডিসপ্লে করাবো, তাই document.write-টিকে কপি করলাম, এখানে পেস্ট করলাম এবং এখানে আমরা ওয়াই লিখে দিলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। তাহলে দেখুন এখানে এটি একটি অ্যারে, এটি আরেকটি অ্যারে। এই দুটি অ্যারেকে আমরা কিভাবে এক জায়গায় দেখাতে পারি বা একটি অ্যারেতে রূপান্তরিত করতে পারি। আগের যে উদাহরণটি দেখিয়েছিলাম সেটি ভিন্ন প্রকৃতি ছিল, এখন যেটি দেখাচ্ছি সেটি কিন্তু ভিন্ন উদাহরণ। চলুন আমরা প্রথমত ভ্যার নামের একটি কিওয়ার্ড নিলাম, জেড। এই জেড ভ্যারিয়েবলেই আমরা এক্স অ্যারে এবং ওয়াই অ্যারেকে রাখবো। চলুন ইকুয়াল টু প্রথমত এক্স অ্যারেকে রাখবো, তাই এক্স অ্যারের নামটা নিলাম এক্স, তারপর ডট কনক্যাট ফাংশন লিখব, CONCAT কনক্যাট ফাংশন লিখলাম, প্যারেনথেসিস দিলাম। প্যারেনথেসিসের ভিতরে আমরা এই যে অ্যারের নামটি সরাসরি এখানে লিখে দিলাম। এক্ষেত্রে কিন্তু কোনো ডবল কোট বা সিঙ্গেল কোটের প্রয়োজন নেই, যেহেতু অ্যারে অর্থাৎ ভ্যারিয়েবলের নাম লিখছি, তাই কোনো ডবল কোট বা সিঙ্গেল কোটের প্রয়োজন নেই। কিন্তু আগেরটায় আমরা ডবল কোট সিঙ্গেল কোট লিখেছিলাম কারণ স্ট্রিং লিখছিলাম বলে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন সেমিকোলন দিলাম এবং জেডটাকে ডিসপ্লে করালেই সঙ্গে সঙ্গে এক্স আর ওয়াইয়ের যে অ্যারে আছে সেটি জেডের সঙ্গে লিঙ্ক হয়ে গিয়েছে, অর্থাৎ জেড ভ্যারিয়েবল স্টোর হয়েছে, সেটি দেখাবে। চলুন DOCUMENT ডকুমেন্ট WRIT রাইট প্যারেনথেসিস, এখানে আমরা জেড লিখলাম, একইভাবে সেমিকোলন দিলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন কম্পিউটার, মাউস, কিবোর্ড, র্যাম এটি একটি অ্যারে, আর ট্যাবলেট মোবাইল যে অ্যারেটি আছে সেটি এখানে যুক্ত হয়েছে। আমরা যদি একটু পরিবর্তন করি যে আমরা এই অ্যারেটিকে আগে দেখাবো, তাহলে এক্সের জায়গায় ওয়াই লিখে দেব, তাহলে ওয়াই অ্যারেটি আগে দেখাবে আর এখানে এক্স লিখে দেব। দেখুন এখানে এক্স লিখে দিলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন ট্যাবলেট মোবাইল আগে দেখাচ্ছে এবং কম্পিউটার, মাউস, কিবোর্ড, র্যাম পরে দেখাচ্ছে। চলুন আরেকটি উদাহরণ দ্বারা আমরা বুঝে নিই। এখানে দুটি আমরা অ্যারে নিয়েছি, দুটি অ্যারে তৈরি করছি, একটি এক্স আর একটি ওয়াই। চলুন আরেকটি অ্যারে তৈরি করব যার নাম দেব পি। চলুন এখানে জাস্ট কপি করব, কপি এখানে পেস্ট করে দিলাম, বারবার লিখবো না। এই অ্যারের নামটিকে পরিবর্তন করে পি রাখলাম, আপনারা আপনাদের মতো রাখবেন। এখানে আমি নাম পরিবর্তন করে LAPTOP ল্যাপটপ রাখলাম, আর এখানে রাখলাম হার্ড ডিস্ক HARDDISK। আমি আমার মতো ভ্যালু দিলাম, আপনারা আপনাদের মতো দেবেন। এখন এই documents.write এটিকে কপি করে, আচ্ছা এখানে লেখা নেই, সেটি পেস্ট করে দিলাম। দেখুন ওয়াই যে অ্যারেটি আছে সেটি এটি ডিসপ্লে করবে এবং পি যে অ্যারেটি আছে সেটি ডিসপ্লে করবে এটি, পি লিখে দিলাম এখানে। চলুন সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম। দেখুন এই একটি অ্যারে, দ্বিতীয় অ্যারে, তৃতীয় অ্যারে। তাহলে তিনটে অ্যারেকে কিভাবে যুক্ত করব? এখানে ডিসপ্লে হচ্ছে দুটি অ্যারে, দেখুন দুটি অ্যারে, তাহলে ল্যাপটপ, হার্ড ডিস্ক এই অ্যারে এলিমেন্টকে যুক্ত করতে হবে। সেক্ষেত্রে আমরা কোথায় যুক্ত করব সেটা আমরা নির্ধারণ করব। আমরা প্রথমেও যুক্ত করতে পারি এবং শেষেও যুক্ত করতে পারি, বা মাঝখানে যুক্ত করতে পারবো না। চলুন এখন পুনরায় আমরা কোডে প্রবেশ করে এই যে কনক্যাট আছে, এখানে এক্স লিখেছি, এই জায়গায় কমা দিয়ে ফাংশনের ভিতরে পি লিখে দিলাম। দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন দেখা যাচ্ছে ল্যাপটপ, হার্ড ডিস্ক শেষে দেখাচ্ছে।
আশা করছি বুঝতে পেরেছেন কনক্যাট মেথড কিভাবে কাজ করে। দেখুন আপনাদের এখানে কোড আছে, এই কোডগুলোকেও আপনারা কপি পেস্ট করে করে কাজ করতে পারেন। এই রকম ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।